টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। আমার এক বৌমাকে মাথা ফাটিয়ে দিয়েছে, বাসে করে মেরে প্রতিটা ঘরে জানলার কাঁচ ভেঙে দিয়েছে, জানলার উপরে অত্যাচার করেছে। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। গতকাল রাতে বর্ধমানের ভাতশালা মসজিদ তলা সোনালী সংঘের পরিচালনায় কালী পুজো উপলক্ষে এলাকাবাসীদের নিয়ে অন্নকূটের ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় পার্শ্ববর্তী এলাকার কিছু ছেলে মদ্যপ অবস্থায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলাকালীন এলাকার মানুষদেরকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রত্যেকটি রান্নার সরঞ্জাম এবং ঠাকুরের ভোগ পুকুরে ফেলে দেয় এবং টেবিল চেয়ার ভাঙচুর করে। এলাকার মানুষের বক্তব্য, হাতে অস্ত্র নিয়ে এসে তারা এলাকায় ভাঙচুর চালায়। এই ঘটনায় পাশের এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। দেখুন সেই চিত্র সংবাদ বর্ধমান ডিজিটালের পেজে। পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার রামের রিপোর্ট, সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ। খেতেই পারেনি, মানে এইদিকে যারা বসেছিল খেতেই পারেনি, এমন মারধর করেছে। খাওয়া অবস্থায় টেবিল ফেবিল ভেঙে দিয়েছে, সব সিসিটিভি ক্যামেরাতে অলরেডি আছে। আর এইখানে যারা মাটিতে বসে খাচ্ছিল, ছেলেটি এমনভাবে যাচ্ছিল মোটর সাইকেল চালিয়ে। কোন পাড়ার ছেলে বলতে পারবো না, এই দিক দিয়ে যাচ্ছিল। তাদেরকে কি আপনি আগে দেখেছেন? পাড়ার লোকেরা আগে কি ছেলেটিকে দেখেছে? কেউ দেখেনি। পুলিশ কাকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, পুলিশ যাকে অ্যারেস্ট করেছে কিনা মনে হয় রঞ্জিত নাকি একজন, একটা ভাষা কথা। বাকিটা আমরা আজকে নিশ্চয়ই জানতে পারবো, পুলিশ জানাবে আমার। কখন হয়েছে ঘটনাটা? কখন ঘটেছে? 65 বছরে পুজো। ঘটনাটা কবে ঘটেছে? কাল রাত্রিবেলায় ঘটেছে, প্রায় 11:30 নাগাদ। রাত 11:30 নাগাদ ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, আমরা 66 বছর ধরে পুজো করি সমস্ত এরিয়া 18 নম্বর ওয়ার্ডে। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। টেবিল যখন ভাঙছে, টেবিল চেয়ার যে ছেলেরা মারতে এসেছিল তারা বলেছে আর পুজো হতে আপনাদের দেব না পারা। তারা কারা? তারা কারা হচ্ছে আমরা তো চিনি না, এখানে 5-7 জন চিনি না ওদের। অলরেডি আমরা এত বছর থেকে আমাদের অনুষ্ঠান যে কোনো আমাদের এই পাড়ায় অনুষ্ঠান চলছে না। এরা 12 বছর থেকে নাকি কোনো অনুষ্ঠান পুজো করতে দেবে না। অলরেডি দেখালাম, এখনো 2-3 জন তারা কি করে পুজো করে সেটা আমরা হয়তো বাড়িতে আছে, এখন এখানে নাই। এখানে কি ঘটনা ঘটেছে? আমি রাত্রেবেলা এসে দেখি সব ভাঙচুর হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে, কিছু ফেলে দিয়ে গেছে, কিছু ছেলেদের আমাদের মানে এক প্রকার লুট করা হয়েছে। লুট করা হয়েছে, ছেলেদের মারা হয়েছে। এটা কারা করেছে কি জানতে পারছেন? সম্ভবত বাঁকার উপরে যে সাহাচেতনের পিছনে ওই পাড়ার ছেলেকে মেরে এসেছে। মানে তাদের কি কোনো নাম বা কিছু ঠিকানা বোঝা গেছে? পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে শুনেছি, আমরা আজকে যাব, পুলিশ দেখে পাঠাবে। এইরকম ঘটনা বর্ধমানের বুকেই প্রথম। হ্যাঁ, এরকম কি বলবেন এইরকম বর্বরচিত আচরণ করে গেছে। মানে এই যে মানে এই পুজো উপলক্ষে যে একটা খাওয়া দাওয়া যে অন্নকূটের ব্যবস্থা হয়েছিল, পাড়ার লোকেরা মিলে এইগুলো করেছিল, এত বছরকার পুজো আমরা জানতে পারছি, এই যে এইরকম একটা ঘটনা ঘটলো, আপনি কি বলতে চাইছেন? ইয়াং ছেলে বর্বরচিত আচরণ করে গেছে। মানুষ খাচ্ছে, সেখানে গাড়ি নিয়ে চলে যাবে, এটা যেতে দেওয়া হয়নি বলে। এলাকার কোনো নেতৃত্ব এই মুহূর্তে কি এসেছিল এখানে? এলাকার নেতৃত্ব লাস্টে হয়ে যাওয়ার পর কমিশনার এসেছিল। আচ্ছা, কে কমিশনার আপনাদের? প্রদীপ রহমান কি বলছেন? উনি এখন থানায় গেছিল, ওনার বক্তব্যটা কাল পরে শোনা যাবে। থানায় একজনকে ধরেছে শুনলাম। আচ্ছা, ওই বাঁকার উপরে সামথিং রঞ্জিত না কি নাম। আচ্ছা, রঞ্জিত মদ্যপ অবস্থায় মনে হয়, মদ্যপ অবস্থায় এসেছিল। আপনার নাম? আপনার নাম? আমার নাম প্রশান্ত সাহা, এলাকা বাসিন্দা। এলাকাবাসী। গত রাত্রে বলতে আমাদের এই সোনালী সংঘ ভাতশালা মসজিদ তলা যে পুজোটা 67 বছরের পুজো, আমার জন্মের আগে
তাই এখানে আমরা অন্নকূট করি প্রতি বছরের ন্যায়। তা আমরাও এবারে অন্নকূট করেছি। রাত্রি 11টার সময় যখন পাড়ার মেয়ে ছেলে বাইরের লোকজন খাওয়া দাওয়া করছিল, তখন একটা ছেলে রাস্তা দিয়ে খাওয়ারের পাশ দিয়ে গাড়ি উড়িয়ে যাচ্ছে জোর স্পিডে, যে কোনো সময় বিপদ ঘটতে পারতো। আমরা তখন তাকে দাঁড় করাই, ভালোভাবে ভাই হিসাবেই দাঁড় করাই, বলি যে ভাই গাড়িটা তো আসতে নিয়ে যা, সব তো খাচ্ছে, তোর বাড়ির আমার বাড়ির লোকই। তখন সেই ছেলেটা মুখ কিস্তি করে। সেই ছেলেটা কি চেনেন? না, সেই ছেলেটা আমরাও চিনি না, সেও চেনে না। ছেলেটাকে আমরা কোনোদিন দেখিনি। এবার তো রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, কত চিনবো। এবার ধরুন আমরা কাজে ব্যস্ত থাকি, যে অন্নকূটের ব্যাপারে দেখছেন তো, যেই জায়গাটা একটা বাসন ফাসন সব রাখা আছে, তার ছেলেটাকে বলার পর ছেলেটা হঠাৎ চলে যায়। তার 10 মিনিট পরেই 40টা ছেলে রড, শাবল, বাঁশ নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়। আমরা বলি ভাই কী হয়েছে বলো, কী হয়েছে বলো। কোনো কথা না, তার আগেই এই যে হাতে দেখছেন হাত মেরে তুলে দিয়েছে। এরকম আমার এক ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে, আমার এক বৌমাকে মাথা ফাটিয়ে দিয়েছে বাসে করে মেরে। প্রতিটা ঘরে জানলার কাঁচ ভেঙে দিয়েছে, জানলার উপরে অত্যাচার করেছে। তারপর তারা আমাদের অন্নকূটের যেসব চেয়ার টেবিলে খাওয়ানো হচ্ছে তাদেরকে তুলে দিয়ে সেসব টেবিল চেয়ারগুলো গুঁড়িয়ে দিয়েছে। আপনি দেখুন এদিকে সব গলির ভেতরে টেবিল চেয়ারগুলো গুঁড়িয়ে দিয়েছে, বাসনগুলো পুকুরের জলে ফেলে দিয়েছে। মানে অকথ্য অত্যাচার করেছে। অত রাতে আমরা কোনো ঝুট ঝামেলা যাইনি, যেহেতু প্রশাসন আছে। কোন এলাকার ছেলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা আপনার ওই শাহচতন এই দিককার ছেলে হবে সবই। হ্যাঁ, হরিজনপল্লী। হরিজনপল্লী এলাকার নেতৃত্ব কি এসেছে? দেখুন আমরা নেতৃত্ব কেউ আসেনি, তা কালকে থানায় যাওয়া হয়েছিল, দু একজন নেতৃত্ব কে গেছিল। আমরা অত আপনার এলাকার কাউন্সিলর? আমার এলাকার কাউন্সিলর সঙ্গে এসেছিল, রাত্রি 2টো পর্যন্ত ছিল। উনি যথেষ্ট সাহায্য করেছেন, প্রদীপ রহমান। তা আমরা এখন চাইছি যে আমাদের ধরুন একটা প্রোগ্রাম করতে গেলে এটা সামান্য ঝুট ঝামেলা অশান্তি সবই, কিন্তু আমাদের যে মাল ড্যামেজ গেছে, যে ডেকোরেটর, প্যান্ডেল, ওই বাসন কোসন, চেয়ার টেবিল, কম করে 60 থেকে 70 হাজার টাকার মাল এখন আমাদের ভর্তুকি দিতে হবে। আমরা চাইছি প্রশাসনের কাছে, এবং যারা এই কাজটা করেছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের যে ভর্তুকির ব্যাপারটা, এই জন্য ড্যামেজ হয়েছে মালটা, ওনারা যেন এটা নিয়ে আলোচনা করেন। না পেয়ে আমাদের অননীয় যা করা, আমরা তো চুপচাপ বসে থাকবো না, আমরা এই নিয়ে একটা কোথাও পৌঁছানোর ব্যবস্থা করবো। যেহেতু আমরা এই পুজোটা ডিএম, এসপি, জেলা পরিষদ, বর্ধমান পৌরসভা, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি বোর্ড প্রত্যেকে পারমিশন নিয়ে আমরা পুজোটা করি। কারণ আমরা বেনামি কোনো পুজো করি না এখানে। মন্দিরে করলেও কি আর ফাঁকা যায়, এটা আমার 67 বছর একভাবেও হয়ে আসছে। হ্যাঁ, ওরা নাকি আবার বলেছে যে 7 দিন ধরে কিসের পুজো? 7 দিন ধরে কিসের পুজো ধরুন এখন কে বলেছে, সবাই বলেছে এই ধরনের 7 দিন পুজো কী করে পুজো করি দেখবো। হ্যাঁ, এই ধরনের ওরা যারা ঝামেলা করতেছে তারাই বলে, এর পরবর্তী ক্ষেত্রে পুজো করতে দেবে না, এরকম করতে দেবে না। এখন কেন দেবে না, কি দেবে না, আমরা ওসব ব্যাপারে যেতে, যখন দেবে না তখন দেখা যাবে। তার জন্য তো প্রশাসন আছে, পুজো করতে দেবে না দেবে সেই ব্যাপার। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এখন হচ্ছে এই ব্যাপারটা বড় সমস্যা দাঁড়িয়ে গেছে। আমরা এত লোকের কাছে টাকা পয়সা চেয়ে এই অন্নকূটটা করেছি, আমাদের যে বাসন কোসন, এই যে চেয়ার টেবিল ভাঙচুর করে কমপোজ 60 থেকে 70-80 হাজার টাকার মাল নষ্ট করেছে। এইটাই যেন প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট করব, যেন আমাদের এই জিনিসগুলো একটা দিকে তাকানো হয়, যাতে আমরা জিনিসগুলো নাম? আমার নাম তপন চ্যাটার্জি, ক্লাব সেক্রেটারি এবং মন্দির সেক্রেটারি। মালপত্র সব পুকুরে ফেলে দিয়েছে।